চার সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মধ্যে সাবেক মেয়রদের আয় 5 বছরে বেড়েছে 7 থেকে 147 গুণ পর্যন্ত। কমেছে ঋণের পরিমাণ। সকালের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানালো সুশাসনের জন্য নাগরিক সুজন। এ সময় সুজনের নির্বাহী সম্পাদক বললেন, জনপ্রতিনিধিরা জনসেবা নয়, রাজনীতিকে লাভজনক ব্যবসায় পরিণত করেছেন। আরো জানাচ্ছেন আতিকা রহমান। 15 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এ উপলক্ষে কমিশনে হলফনামায় দেয়া তথ্যের ভিত্তিতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের তথ্য উপাত্ত নিয়ে গবেষণা রিপোর্ট প্রকাশ করল সুশাসনের জন্য নাগরিক সুজন। রিপোর্ট অনুযায়ী 2008 সাল থেকে এবছরে বরিশালের মেয়র প্রার্থী শওকত হোসেন হিরণের আয় বেড়েছে 60 গুণ, খুলনার প্রার্থী তালুকদার আব্দুল খালেকের 147 গুণ, সিলেটে বদর উদ্দিন আহমেদ কামরানের 7, রাজশাহীর খায়রুজ্জামান লিটনের বেড়েছে 24 গুণ। বিগত 5 বছরে 4টি সিটি কর্পোরেশনের 4 জন বিদায়ী মেয়রের এই আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র শওকত হোসেন এবং তার উপর নির্ভরশীলদের আয় 3,43,30,780 টাকা। খুলনা সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার নির্ভরশীলদের আয় 5,29,04,977 টাকা। সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও তার উপর নির্ভরশীলদের আয় 13,39,988 টাকা এবং রাজশাহী সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র খায়রুজ্জামান লিটন ও তার উপর নির্ভরশীলদের আয় 56,31,772 টাকা বৃদ্ধি পেয়েছে। এই চার প্রার্থীর আকাশচুম্বী সম্পদ বাড়ার পাশাপাশি গেলবারের তুলনায় কমে গেছে ঋণের পরিমাণও। বিগত 5 বছরের ব্যবধানে বরিশাল সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র শওকত হোসেন ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 10,73,53,824 টাকা। খুলনা সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 8,22,43,743 টাকা। সিলেট সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 2,85,84,334 টাকা। রাজশাহী সিটি কর্পোরেশনের বিদায়ী মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও নির্ভরশীলদের সম্পদ বৃদ্ধি পেয়েছে 97,72,198 টাকা। আবেগ বা রাজনৈতিক প্ররোচনায় নয়, ভোটারদের এসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের আহ্বান জানালেন সুজনের প্রতিনিধিরা। বলেছেন ঘুরে দেখেছেন তার ব্যক্তি